বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে ভেক্টর শিখবো, তো এখন কোয়ান্টিটি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যার শুধু ভ্যালু থাকে, মান থাকে, ম্যাগনিটিউড থাকে, যেমন টু। ধরো টু সামথিং, টু মে বি এনিথিং। ধরো একটা লেন্থ হচ্ছে টু, সেটা হচ্ছে কি স্কেলার কোয়ান্টিটি বা অধিক রাশি। আর যেটা হচ্ছে এখানে টু থাকবে, কিন্তু সেখানে আবার একটা নির্দিষ্ট দিক বা ডাইরেকশন দেওয়া থাকবে, তখন সেটাকে বলা হবে ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। তো এটাই আজকে আমরা পড়বো যে তো আজকে আমরা আসলে মূলত ভেক্টর কোয়ান্টিটি নিয়ে আলোচনা করব, ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। তো এখন যে কোনো কিছু সেম হওয়ার জন্য, ইকুয়াল হওয়ার জন্য, মনে করো যে এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এর ভ্যালু হচ্ছে টু। আবার ধরো এদিকে একটা থাকলো, এটার ভ্যালু হচ্ছে টু। ঠিক আছে, আমরা নাম দেই, মনে করি এটা হলো এ বি, আর এটা হলো সিডি। এদিকে একটা দিলাম এটা, ধরো সেম, মানে এই সেম ডিরেকশনে একটা দিলাম ইএফ, এটার ভ্যালু মনে করো টু। আবার এদিকে আরেকটা দিলাম যে সেম ইএফ জিএইচ, ঠিক আছে, এটারও ভ্যালু মনে করো টু। এবং এদিকে আরেকটা দিলাম জিএইচ আইজে। তো মনে করো আইজে, এইটার ভ্যালু হচ্ছে টু। এখন এখন যেটা হচ্ছে যে এই ভেক্টরগুলো, ভেক্টর কোয়ান্টিটি সেম, যে কোনো কিছু সেম হওয়ার জন্য তার তো রেজাল্ট বা কোয়ান্টিটি বা ভ্যালু বা মান তো সেম হতেই হবে, এটা তো ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে, কন্ডিশন ওয়ান হচ্ছে ভ্যালু সেম থাকতে হবে, বা ম্যাগনিটিউড, মান। ঠিক আছে, ভ্যালু বা ম্যাগনিটিউড সেম থাকতে হবে, এটা থাকতেই হবে যে কোনো কিছু সেম হওয়ার জন্য। কিন্তু ভেক্টর কোয়ান্টিটির জন্য, যখন এটা ভেক্টর কোয়ান্টিটি, তখন আরো একটা কন্ডিশন আছে। যে লাইন দ্বারা কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, যে লাইন দ্বারা কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়, সেই সেই লাইনটাকে বলা হয় সাপোর্ট লাইন। ঠিক আছে, সাপোর্ট লাইন বা লাইন অফ ডিরেকশন। অর্থাৎ এই সাপোর্ট লাইনটা যে আছে, যে এটা হলো হয় সেম হবে, অর্থাৎ একই হবে, অথবা প্যারালাল হবে। প্যারালাল মানে হচ্ছে সামুদ্রিক, সমান্তরাল। ঠিক আছে, প্যারালাল বা সমান্তরাল হবে। ঠিক আছে, মানে সমান্তরাল, সমান্তরাল। এখন খেয়াল করো এবি। আচ্ছা, এবি সমান কি ইয়া হবে? এবি সমান কি কোন কোন ভেক্টর হবে? দেখো ম্যাগনিটিউড কিন্তু সবগুলোই সমান, প্রতিটা ভেক্টরেরই ম্যাগনিটিউড বা ভ্যালু বা মান সমান, তাই না? তো এখন এবির সমান সমান কি হবে? ইএফ হবে, কারণ কি ওইটা হলো সেম ডিরেকশন।
আচ্ছা, তারপরে আইজে কি হবে? আইজে কোনো ডিরেকশন দেয়নি, ধরো ডিরেকশনটা হচ্ছে এদিকে, তাহলে আইজে হবে না। আইজে যদি আমরা ধরি তাহলে এটা অবশ্যই আনইকুয়াল হবে, কারণ কি ডিরেকশনটা প্যারালাল বাট সেম না। তার কন্ডিশন হচ্ছে কি, 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে কি সেম হতে হবে অথবা প্যারালাল হতে হবে। যেমন ইকুয়াল টু এটা হচ্ছে জিএইচ, জিএইচটা কি প্যারালাল, তাই বা সমান্তরাল, তাহলে ওকে এটাও হবে। বাট এখানে সিডি, সিডি কিন্তু আনইকুয়াল হবে। কেন? ম্যাগনিটিউড সমান হলো এটা, এটা লাইন অফ, এই যে সাপোর্ট লাইন যেটা, এটা এটা এই সাপোর্ট লাইনটা কিন্তু কি মানে লাইন অফ ডিরেকশন বা দিকটা হচ্ছে সমান্তরালও না আবার একই দিকেও না। বোঝা গেল? তাহলে আমরা দুইটা জিনিস খেয়াল করবো, একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি, ভেক্টর রাশির ইকুয়াল হওয়ার শর্ত হচ্ছে ভ্যালুটা একই হতে হবে, যাকে ম্যাগনিটিউডও বলা হয়, বা মান একই হতে হবে। সাপোর্ট লাইনটা মানে যে ভেক্টর যেটা তাকে রিপ্রেজেন্ট করে সেইটার ডিরেকশনটা হতে হবে সেম অথবা কি হতে হবে প্যারালাল, সেম অথবা প্যারালাল। তো এই হচ্ছে ভেক্টর ইকুয়াল হওয়ার কন্ডিশন। এরপর হচ্ছে দেখো এই যে এখানে যেমন এই ভেক্টরটা জি এইচ, তাই না, জি প্রথমে ফার্স্ট এটা, তাহলে এটাকে কি বলা হয় ইনিশিয়াল পয়েন্ট বলা হবে, হ্যাঁ, যে এখান থেকে শুরু হলো। এটা ফিজিক্সে তোমরা পড়েছো ইনিশিয়াল বা আদি বিন্দু, আদি বিন্দু এইটা। আর যেটা শেষ এটাকে বলা হয় টার্মিনাল বা শেষ বিন্দু। তাহলে ইনিশিয়াল এবং টার্মিনাল এটা আমরা মনে রাখবো। এরপর এই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এখন এ একটা রুল মেনে চলে। রুলটা হচ্ছে মনে করো যে একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি। তো এখন এবি ভেক্টর, এখানে যখন আমরা এবি দেবো এখানে এভাবে ভেক্টর দেওয়া যায় বা কি হয় এ বি এখানে উপরে দেওয়া হয়, অথবা এভাবে দেওয়া যায় যে এ টু বি এখানে যে দেওয়া থাক না কেন। এখন এইখানে এ আর বি, হ্যাঁ, এ হলো ইনিশিয়াল, বি হচ্ছে টার্মিনাল, এই দুইটাকে ভেঙে দাও, এ টু ফাঁকা রেখে প্লাস বি, টার্মিনাল টার্মিনাল থাকবে, ইনিশিয়াল ইনিশিয়াল থাকবে। এখন এই ট্রায়াঙ্গেলের মধ্যে কি থাকলো, আর একটা পয়েন্ট থাকলো কি, সেটা সি। তো সেই সি পয়েন্টটা, অর্থাৎ সি পয়েন্টটা এখানে চলে আসবে, সি এখানে সি, এখানে যে হবে হচ্ছে টার্মিনাল বা শেষ বিন্দু, এখানে হবে ইনিশিয়াল বা আদি বিন্দু। এইটাই হচ্ছে ভেক্টর ল অফ ট্রায়াঙ্গেল বা ট্রায়াঙ্গেল ল অফ ফর ভেক্টর। ঠিক আছে, এখানে ভেক্টরের সময় যে ভেক্টর সাইন অবশ্যই দিতে হবে। তাহলে যদি তুমি এই রুলটা মনে রাখো তাহলে ওই আর কিছু মনে রাখার দরকার পড়বে না। ঠিক আছে, যেমন মনে করো সাপোজ যে তোমাকে এখানে আমি দিলাম আচ্ছা বিসি ইকাল টু কত, তাহলে বিসি ইকাল টু কত বি, আর এখানে প্লাস দিয়ে সি, এটা ইনিশিয়ালি থাকবে, এটা টার্মিনাল, তাহলে আর রিমেনিং কোনটা থাকবে, রিমেনিং থাকলো এ, তাহলে বি এ প্লাস এ সি।
ঠিক আছে? তো এখন সেম ভাবে যদি আমি এখন বলি তোমাকে যে আচ্ছা ইয়াটা কত, যে এখানে বললাম তোমাকে এসি কত, ঠিক আছে, এসি, তাহলে তুমি জাস্ট এ প্লাস সি, তাহলে এখানে বাকি থাকলো কি বি। তো ভেক্টর সাইন দিতে কখনোই ভুলবা না। এই হচ্ছে আমাদের ভেক্টর ল অফ ট্রায়াঙ্গেল। এই একটা জিনিস মনে রাখলে তোমাদের অ্যাকচুয়ালি 90% ভেক্টর লেভেলের ভেক্টর সবকিছুই পারবে। এখন ভেক্টর ল অফ সাবট্রাকশন, এই আসলে ল অফ সাবট্রাকশন হচ্ছে কি, তোমার যে কোনো ভেক্টর মনে করো এ টু বি, এ থেকে বি, এখন আমি এটাকে উল্টা দিলাম বি টু এ, তাহলে কি হবে, তাহলে জাস্ট একটা জিনিস হবে যে এই যে এখানে অপোজিট হয়ে গেল না, তাহলে এখানে মাইনাস সাইন আসবে। এখন যদি আমি তোমাকে এখান থেকে সাপোজ এখান থেকে বলি আচ্ছা বিসি ইকাল টু কত হবে, তাহলে তুমি কি লিখবে, এসি মাইনাস বিসি না? না, একটু ভুল হয়ে গেল, এসি মাইনাস এবি, বোঝা গেল? এটা হচ্ছে ভেক্টর ল অফ সাবট্রাকশন। এভাবেই তুমি ইজিলি বের করতে পারো। তোমার মনে মানে তোমাকে জাস্ট এইটা, এই ভেক্টর ল অফ ট্রায়াঙ্গেল বা ভেক্টরের ত্রিভুজ সূত্র মনে রাখলেই তোমার আর কিছু মনে রাখার দরকার নেই, ইজিলি তুমি পারবে। এরপর আমরা আরেকটা জিনিস শিখি তাহলে। তো এরপর যদি একটা প্যারালোগ্রাম, আমরা জানি প্যারালোগ্রাম, তো প্যারালোগ্রামে হচ্ছে যদি দুইটা অ্যাডজেসেন্ট, ধর একটা ভেক্টর হচ্ছে ইউ, একটা ভেক্টর হচ্ছে ভি, তাহলে এই এদের লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টরটা হবে ইউ প্লাস ভি। এটাই হচ্ছে তার ভেক্টর ল অফ প্যারালোগ্রাম। ঠিক আছে, ভেক্টর ল অফ প্যারালোগ্রাম, প্যারালোগ্রাম বা ভেক্টরের সামুদ্রিক সূত্র। ঠিক আছে, এখন দেখো এই জিনিসটা আসলে যেহেতু প্যারালোগ্রাম, তাহলে এটা আর এটা সেম না, এটা এটা একই, তাহলে এটা ইউ হলে এটা বি। তাহলে আমরা যেটা এই সেম ভাবে ওই ট্রায়াঙ্গেল ল দিয়ে এটা প্রুভ করা যায়, অর্থাৎ কর্ণ দ্বারা তার লব্ধি বলকে কি করবে, বোঝাবে। এরপর আমাদের আরো একটা জিনিস শিখতে হবে, সেটা হলো যেমন সাপোজ এই একটা ভেক্টর,
ঠিক আছে, একটা ভেক্টর, তার ভ্যালু হচ্ছে 4, আর একটা ভেক্টর মনে করো প্যারালাল একটা ভেক্টর, প্যারালাল একটা ভেক্টর, তার ভ্যালু হচ্ছে 2। এখন দুইটা ভেক্টর সেম হবে কিভাবে? আর এটা এ বি সি ডি, এটা কি সেম হবে? হ্যাঁ, লাইন অফ ডিরেকশন বা সাপোর্ট লাইনটা হচ্ছে সে প্যারালাল বা সমান্তরাল, তাহলে তো হতে পারে, কিন্তু এই কিন্তু মান তো সমান না, তাই না? মান কি সমান না? মান সমান হবে কিভাবে? এর সাথে যদি একটা 2 গুণ দাও, সেই ক্ষেত্রে এটা সমান হবে, তাই না? তার মানে একটা এরিয়া, এই যে একটা স্কেলার কোয়ান্টিটি যদি গুণ দেওয়া হয় বা একটা কনস্ট্যান্ট যদি গুণ দেওয়া হয়, সেক্ষেত্রে লাইন অফ ডিরেকশন বা সাপোর্ট লাইন বা যেইটা দ্বারা ভেক্টরকে বুঝাবে, ওকে রিপ্রেজেন্ট করবে, সেইটা তাহলে সেক্ষেত্রে ওরা ইকুয়াল হতে পারবে। ঠিক আছে, আরেকটা বিষয়, এবার হচ্ছে পজিশন ভেক্টর। হ্যাঁ, আমরা একটা এবার শিখবো আমরা পজিশন ভেক্টর, যে ধরো সাপোজ এখান থেকে একটা ভেক্টর শুরু হলো, ও পয়েন্ট দিলাম, এখানে গিয়ে শেষ হলো, তাহলে এবং ও থেকে এ পর্যন্ত একটা তার ভ্যালু এ, এটা দ্বারা বুঝালো যে রিপ্রেজেন্ট করলো, তখন এই যে এটাকে তার পজিশন ভেক্টর বলে, ও রিসপেক্টে তার এর পজিশন ভেক্টর হচ্ছে এ, ওর রিসপেক্টে হলো এ, এবং এটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় ভেক্টর অরিজিন, ভেক্টর অরিজিন বা ভেক্টর মূলবিন্দু। বুঝা গেল? এখন ধরো আরেকটা বিন্দু আমি এখানে বি নিলাম, তাহলে ও থেকে বি, ও থেকে বি, তাহলে এই পজিশন ভেক্টর মনে করো বি। তাহলে এখন আমি যদি কোশ্চেন করি যে তাহলে এ বি এর পজিশন ভেক্টর কত হবে? আচ্ছা, তাহলে দেখো মজার ব্যাপার, দেখো আমরা যে এই মতো শিখলাম ত্রিভুজ ল বা ভেক্টর ল অফ ট্রায়াঙ্গেল, এ বি ইকুয়াল কত হবে? সে মতো এ সরে যাবে, তারপরে প্লাস বি আসবে কে? ও, এ টু, আর এখানে আসবে ও টু। কিন্তু এখানে তো ও থেকে বি এর ডিরেকশনটা দেখো ঠিক আছে, তাই না? কিন্তু এও তো হবে না, ডিরেকশন তো কি আছে? ও টু এ। তাহলে এখানে আমরা ডিরেকশনটা ঠিক করতে হলে কি করতে হবে? ও এ, এখন উল্টে গেলে কি হবে? একটা মাইনাস সাইন আসবে, আর এখানে তো ও বি আছে। এখন দেখো ও এর মান ভ্যালু কত? এ, আর এখানে বি। তো আমরা ফাইনালি যেটা করতে পারি যে বি মাইনাস এ লিখতে পারি, তাই না? তাহলে আমাদের যে কোনো পয়েন্টের বা বিন্দুর যদি পজিশন ভেক্টর জানা থাকে, তা আমরা এখন কি লিখতে পারি? যেমন মনে করি এখানে এ বির পজিশন ভেক্টর, এ বির পজিশন ভেক্টর কি পেলাম আমরা? কি পেলাম? পজিশন ভেক্টর অফ এ বি। উল্টো পেলাম না? এর পজিশন ভেক্টর আর বি, বি থেকে এ বাদ দিলাম, বি থেকে এ বাদ দিলাম। তো এখন একইভাবে আমরা যদি মনে করি যে সি থেকে, মনে করো সাপোজ এখানে যদি আমরা আরেকটা পয়েন্ট দিই, এখানে সি, এখানে মনে করি ডি, তো সি এর পজিশন ভেক্টর যদি সি হয়,
ডি এর পজিশন ভেক্টর যদি ডি হয়, তাহলে সি ডির পজিশন ভেক্টর কত হবে? সি ডির পজিশন ভেক্টর এটা যদি ডি হয় তাহলে কি হবে? ডি মাইনাস সি, এরকম। আর প্রতিটা পজিশন ভেক্টর এভাবে তুমি আগে পরে মানে আগের পরেরটা থেকে আগেরটা সাবট্রাক্ট করলে এভাবে পজিশন ভেক্টর পেয়ে যাবে। ঠিক আছে, তো এখন আসো আমরা একটু দেখি। আমরা বইয়ের কতগুলো এমসিকিউ আছে, 5টা এমসিকিউ দেখি। তো 1 নম্বরটা হলো, দেখো যে বি হচ্ছে প্যারালাল টু ডিসি। ওকে, তো এবি প্যারালাল ডিসি, এবি প্যারালাল ডিসি অথবা এবি ধরলাম এটা। তা আমরা জানি দুইটা প্যারালাল হবে, দুইটা কেস, একটা হচ্ছে লাইন অফ ডিরেকশন বা সাপোর্ট লাইন, এটা হবে প্যারালাল। ওকে, এই কন্ডিশন ফুলফিলড। আরেকটা হচ্ছে ম্যাগনিটিউড সেম হইতে হবে, তাই না? যদি এটা 2 হয় এটাও 2 হবে। সাপোজ এটা মনে করো 4 আর এটা 2, তাহলে তো হলো না, হলো? কখন সমান হবে? যখন এর সাথে একটা স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাই করা হবে। ধরো এখানে 2 মাল্টিপ্লাই করলে তো 4 4 সেম হয়। তার মানে যে এইটা একটা স্কেলার কোয়ান্টিটি যেহেতু, বা একটা স্কেলার রাশি যখন যখন গুণ করবে তখন এটার সেম হবে, তাহলে 1 নম্বরটা কারেক্ট। আচ্ছা, এবি ইকাল টু ডিসি, এটা ইম্পসিবল, কারণ আমরা শুধু প্যারালাল হলেই আমরা বলতে পারবো না যে এটা ভ্যালুটা ইকুয়াল। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা হচ্ছে ইনকারেক্ট। এরপর এবি ইকাল টু সিডি। ঠিক আছে, এবি ইকাল টু সিডি, এটা কি হয়? আমাদের বলছে প্যারাল এবি টু ডিসি, তো ডিসি উল্টালে তো হবে মাইনাস সিডি, তাই না? তাহলে তো এটা হয় না। মোট কথা দুইটা শর্তই পূরণ হতে হবে। তো এটাও ইনকারেক্ট, তাহলে এটা আমাদের 1 নাম্বার অ্যান্সার। এরপর দেখো যে 2 নাম্বারটা যেটা বলছে যে দুইটা ভেক্টর, 2 ভেক্টর, তো এদের ক্ষেত্রে একটা যে মাথায় রাখবে যে দুটো যদি প্যারালাল ভেক্টর হয় তাহলে এদের সামের যে ফর্মুলাটা ট্রায়াঙ্গেল লটা এটা অ্যাপ্লিকেবল হবে, কিন্তু সামুদ্রিকটা তো কখনো অ্যাপ্লিকেবল হবে না, প্যারালোগ্রাম লটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ সেটা কন্ডিশন কি যে এই দুইটা সাইড হইতে হবে, তাই না? প্যারালালের জন্য তো কন্ডিশনটা না, এই কি এখানে প্যারালাল হলে কি হবে? হবে না। সো 1 নম্বরটা ইনকারেক্ট, নাম্বারটা ইনকারেক্ট, 2 নম্বরটা কারেক্ট। এবং এদের দৈর্ঘ্য বা লেন্থ ইকুয়াল, এটা তো অসম্ভব, আমরা তো এটা বলতে পারি না যে দুইটা ভেক্টর প্যারালাল হতে পারে কিন্তু তাদের ম্যাগনিটিউড বা লেন্থ তো ইকুয়াল নাও হতে পারে, তাই না? তো এটা হচ্ছে কারেক্ট, হচ্ছে শুধুমাত্র 2 নাম্বারটা বা খ। এরপর আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারে বলেছে যে এ বি ইকাল টু সিটি, অর্থাৎ ম্যাগনিটিউডটা সমান। এটা যদি 2 হয় তাহলে এটাও 2, এবং বলছে যে তাদের এবিসিডি প্যারালাল। এবিসিডি প্যারালাল, তাহলে অবশ্যই কি হবে? তাহলে এবি ইকাল টু সিডি, এই ভেক্টরটা এবি ভেক্টর সিডি, এইটা অবশ্যই ইকুয়াল হবে। একটা বিষয় মাথায় রাখবে যে এই যদি ভেক্টর সাইন না দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে তার ম্যাগনিটিউড বা ভ্যালু বা মান বোঝায় আর কি। মানে শুধু আমি এবি লিখলাম তাহলে বোঝায় এটা হচ্ছে মান। ধরো 2 মান, ভেক্টর লেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার বা 2 কিলোমিটার, হোয়াট এভার, এটা বোঝায়। যখন এ বি এর উপর ভেক্টর সাইন দেওয়া হবে, এরকমটা ডিরেকশন বা এ বি এরকম লিখবো আমরা, তখন কি বুঝাবে? তখন হচ্ছে এটা ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, মান এবং দিক দুটাই ওটা রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এটা তো খুব সহজে আমরা বুঝতে পারি যে এটা অ্যান্সার।
এরপর দেখো বলছে যে পজিশন ভেক্টর তো আমার ABC দেওয়া আছে, হ্যাঁ? ও থেকে দেওয়া আছে ABC, এটা পজিশন ভেক্টর B, পজিশন ভেক্টর C, এটা দেওয়া আছে A, এটা দেওয়া আছে B, এটা দেওয়া আছে C। তাহলে আমাদের এ থেকে এই পয়েন্টটা থেকে ওই পয়েন্টটা গেলে কি হবে? অ্যাকচুয়ালি 0 ভেক্টর হয়ে যাবে না? এটা হবে 0 ভেক্টর। বিন্দু ভেক্টর তো ক্ষেত্রে তো ও থেকে এ হইতে হবে, যে কোনো বিন্দু ভেক্টর তো হলে, তাহলে এটাও ইনকারেক্ট। একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরটার ভ্যালু হচ্ছে, বা ইউনিট ভেক্টর হচ্ছে যে ভ্যালুটার ভ্যালু হবে 1, সেটা হচ্ছে কি ইউনিট ভেক্টর, তাহলে এটা ইনকারেক্ট। বাকি থাকলো শুধু 0 ভেক্টর। কাজেই এখানে যেখানে শুরু সেখানেই শেষ, এটা তো 0, তাই না? যেখানে শুরু ওখানেই শেষ, ওটা হচ্ছে, তাহলে এ থেকে এ তো 0 ভেক্টর। তো কাজে এখানে কিন্তু অ্যান্সার নাই, খেয়াল করছো? এখানে কিন্তু এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে আবার ওয়ানটা লেস দেওয়া আছে, বা এখানে 2টা লেস দেওয়া আছে। তো এটা আসলে ভুল দেওয়া আছে, হয় শুধু 3 হবে। তাহলে আমরা মাথায় রাখবো শুধু 3টা, এটা কারেক্ট অ্যান্সার। এরপর আমরা দেখি যে 5 নাম্বারটা বলছে ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রে। আচ্ছা, এবিসির ক্ষেত্রে এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি, দেখো এবি প্লাস বিসি, তাহলে এখানে আমাদের সিএ ক্ষেত্রে আমরা বের করি কি হবে? সি, আর এখানে হবে এ, তাহলে এখানে আসবে বি, আর এখানে আসবে বি, তাহলে ওখানে মিললো না, তো সিএ ইকুয়াল টু মিললো না। আচ্ছা, তারপরে এখানে আমরা যদি করি যে এবি প্লাস এসি, সেটাও মিলে না, মিলছে। এবি এবি বিসিকে আমরা যদি ধরি, তাহলে বি আর সি সরে গেল, আসবে কে? এ, এটা মিললো না, তাহলে এটাও ইনকারেক্ট, এটাও ইনকারেক্ট। এখন একটা জিনিস মনে রাখবা যে এই এ বি সি, এই 3টে ভেক্টরকে যোগ করে দেখা হয় যে এ বি, তারপরে বি সি ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে এ আর সি, তাই না? এসি। তো আমরা যদি এ বি প্লাস বি সি ইকুয়াল টু মাইনাস সি এ লিখতে পারি না? ভেক্টর সাইন দিবে সবগুলোর উপরে, ভেক্টর সাইন। তো এ পাশে আসলে কি হবে? সাইড চেঞ্জ করলে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু কি হবে? 0। তাহলে এটা কারেক্ট, কিন্তু এটা কারেক্ট হলে কি হবে? এখানে কিন্তু এ বি প্লাস বি সি প্লাস আর সি এ, এ বি প্লাস বি সি প্লাস সি এ 0, তাহলে এটা ঠিক আছে না? ওকে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের 5টা এমসিকিউ, এবং ভেক্টর এগুলো দিলে আশা করি এখন তুমি সমস্ত ভেক্টরই পারবে।